হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব, তোমাদের একটা পোয়েম অর্থাৎ কবিতা আছে আফটারওয়ার্ড। এই কবিতার শেষ দুটো স্ট্যান্জার বাংলায় আলোচনা করব। প্রথম তিনটে স্ট্যান্জার আগের ক্লাসে আমি আলোচনা করেছি। শেষ দুটো স্ট্যান্জার আজকে বাংলায় আলোচনা করব, সঙ্গে যে এমসিকিউ কোশ্চেনগুলো বাকি আছে সেই এমসিকিউ কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। আমি আগের ক্লাসে তিনটে স্ট্যান্জার বাংলায় আলোচনা করেছিলাম এবং সঙ্গে গুরুত্বপূর্ণ 10টা এমসিকিউ আলোচনা করেছিলাম। আজকে আমি শেষ দুটো স্ট্যান্জার বাংলায় আলোচনা করব, তার সঙ্গে সঙ্গে 10টার বেশি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে আজকে তোমাদের 3 নম্বর স্ট্যান্জার আমাদের হয়েছিল, 4 নম্বর স্ট্যান্জার থেকে হবে, ইফ থেকে হবে। ইফ মানে কি? যদি, হোয়েন হিয়ারিং, হোয়েন মানে যখন, হিয়ারিং মানে শুনতে পাবো, দ্যাট মানে যে, আই হ্যাভ বিন স্টিল অ্যাট লাস্ট, দে স্ট্যান্ড অ্যাট দ্য ডোর, দে স্ট্যান্ড অ্যাট দ্য ডোর। এখানে কি বলা হচ্ছে? যদি এমন শোনা যায় যখন আমি মারা যাব, তখন কি দাঁড়িয়ে থাকবে আমার দরজায়? তারপরে কি বলা হচ্ছে? পরের লাইনটায় কি আছে? ওয়াচিং দ্য ফুল স্টার হেভেন, দ্যাট উইন্টার সি, অর্থাৎ তারা দেখবে শীতের আকাশে সমস্ত তারা জ্বলজ্বল করে। ওয়াচিং দ্য ফুল স্টার, ওয়াচিং মানে কি? দেখা, ঠিক আছে। ফুল সম্পূর্ণ তারাগুলো, হেভেন মানে আকাশে, দ্যাট উইন্টার সি অর্থাৎ শীতকালে, উইন্টার মানে কি? শীতের সময়, শীতের আকাশে এখানে বলা হচ্ছে। পরের লাইন দেখো কি আছে? উইল দিস থট মানে হচ্ছে চিন্তা, উইল দিস থট রাইস মানে কি? ওঠা, অন দোজ হু উইল মিট মাই ফেস নো মোর মানে আর নয়। তাদের মনে কি এই চিন্তা জেগে উঠবে যখন তারা আমার এই মুখ আর দেখতে পাবে না? তারপরে লাইন কি আছে দেখো? হি ওয়াজ ওয়ান হু হ্যাড অ্যান এনি ফর সাচ মিস্ট্রেস, অর্থাৎ সে ছিল একজন যার চোখ ছিল এই রহস্যময়তা দেখার। পরের লাইন দেখো কি আছে? অ্যান্ড মানে এবং, উইল এনি সে হোয়েন মাই বেল অফ কোয়াইট, অর্থাৎ বেল অফ কোয়াইট মানে কি? বিদায়ের ঘণ্টা, ইজ হেয়ার্ড ইন দ্য গ্লুমস মানে হচ্ছে বিষণ্ণতা। কেউ কি বলবে যখন আমার বিদায় ঘণ্টা বাজবে বিষণ্ণতার? পরের লাইন হচ্ছে অ্যান্ড এ ক্রসিং ব্রিজ মানে এখানে বাতাসের কথা বলছে, কাটস এ পুশ ইন ইটস আউট রোলিং, বাতাস যখন বইতে বইতে থেমে যাবে ঘূর্ণি বাতাসের টানে। তারপরের লাইন দেখো, তারপরের লাইন আছে টিল দে রাইস এগেন অ্যাজ দে ওয়ার এ নিউ বেল বুমস। এখানে নিউ বেল বুমস মানে কি? নতুন করে ঘণ্টার ধ্বনি। কি বলা হচ্ছে দেখো? তবু যেন বিদায় ঘণ্টা আবার নতুন করে বাজবে। শেষ লাইন বলা হচ্ছে হি হেয়ার ইটস নাও, অর্থাৎ সে যেটা শুনতে পাচ্ছে না, বাট ইউজ টু নোটিস সাচ থিংস, কিন্তু সে যেটা দেখতে পাচ্ছে, সে যেন এমন জিনিস দেখতে পাচ্ছে। এবার তোমরা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। আজকে তোমাদের 11 নম্বর থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা হবে। দেখো প্রথমে যেটা বলা হচ্ছে 11 নম্বর প্রশ্ন, হুইচ অ্যানিম্যাল ডাজ দ্য স্পিকার থিঙ্ক অফ দ্য থার্ড স্ট্যান্জারে কোন অ্যানিমেলের কথা বলা হয়েছে? বলছে হ্যাডক ট্রাভেলিং সিক্রেটলি, অর্থাৎ সজারুর মতো কাঁটাওয়ালা পানির কথা বলা হয়েছে। পরের প্রশ্ন আছে 12 নম্বর প্রশ্ন, হোয়াট মেমোরি অফ দ্য স্পিকার ডাজ দ্য ডিসেন্ট অফ দ্য নাইট হক ইন দ্য মিড অফ দ্য সেভিয়ার। এখানে অপশান ডি সঠিক অ্যান্সার হবে, প্রোটেক্টর অফ ইনোসেন্ট ক্রিয়েচার। তারপরে দেখো 13 দাগের প্রশ্ন কি আছে? হোয়াট ডাজ দ্য পারসন কমেন্ট অ্যাবাউট দ্য স্পিকার ইন দ্য থার্ড স্ট্যান্জার
অপশান এ সঠিক অ্যান্সার। দ্য স্পিকার কুড নট ডু মাচ ফর ইনোসেন্ট অ্যানিমেল। তারপরে 14 দাগের প্রশ্ন দেখো, 14 দাগের প্রশ্ন আছে, হোয়াট ডাজ দ্য স্পিকার ইমাজিন হিজ নেইবার্স ডুইং আপন হিয়ারিং অফ হিজ ডেথ। অ্যান্সার হবে ওয়াচ দ্য স্টার লেডেন উইন্টার স্কাই। তারপরে প্রশ্ন আছে 15 দাগের প্রশ্ন, হাউ ডাজ দ্য স্পিকার উইজ হিজ নেইবার্স টু রিমেম্বার হিম ইন দ্য ফোর্থ স্ট্যান্ডার। অ্যান্সার হবে অ্যাজ সামওয়ান হু অ্যাডমিয়ার মিস্ট্রিস। তারপরে দেখো পরে হচ্ছে তোমাদের 16 দাগের প্রশ্ন কী আছে, 16 দাগের প্রশ্ন বলা হচ্ছে, হোয়াট ডাজ দ্য বেল কোয়াইটেন্স মিন, মানে দ্য বেল কোয়াইটেন্স মিন মানে কি, বেল দ্যাট ইজ টোল্ড অ্যাট দ্য চার্চ হোয়েন এ পারসন ডাই, অর্থাৎ এখানে একটা মানুষের মৃত্যুর কথা বলা হয়েছে। পরের প্রশ্ন 17 দাগের, ইন দ্য ফিফথ স্ট্যান্ডার হোয়ার ইজ দ্য বেল অফ কোয়াইটেন্স হেয়ার, কোথায় শোনা যাবে বেলটা, ইন দ্য গ্লুমস আফটার স্পিকার ডেথ। তারপরে প্রশ্ন আছে 18 দাগের প্রশ্ন, হাউ ডাজ দ্য পাসিং ব্রিজ ইম্প্যাক্ট দ্য রিঙ্গিং অফ দ্য বেল ইন দ্য ফিফথ স্ট্যান্ডার অফ দ্য পোয়েম। এখানে অ্যান্সার হবে পুশ দ্য রিঙ্গিং। তারপরে দেখো 19 দাগের প্রশ্ন কি আছে, হাউ ডাজ দ্য স্পিকার উইজ হিজ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান টু রিমেম্বার হিম ইন দ্য ফাইনাল স্ট্যান্ডার। এখানে অপশান সি সঠিক অ্যান্সার, অর্থাৎ অ্যাজ সামওয়ান হু নোটিস অ্যাট ইম্প্যাক্ট অফ দ্য ব্রিজ অন দ্য রিঙ্গিং বেল। তারপর 20 দাগের প্রশ্ন কী আছে, হোয়াট ইজ দ্য সিটিং অফ দ্য পোয়েম। এখানে অপশান ডি সঠিক অ্যান্সার, এ স্ক্রিন ইংলিশ কী আছে দেখো, কান্ট্রি সাইড। তারপরে প্রশ্ন 21 দাগের প্রশ্ন, অলদো মানে যাই হোক, দ্য পোয়েম ইজ অ্যাবাউট ডেট। তারপর দেখো, হার্ডি নেভার ইউজ টু ওয়ার্ড ইন দ্য পোয়েম, হাউ ডাজ হি রেফার টু ডেট ইন দ্য পোয়েম। হি ইউজ এমফাইস। 21 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, অলদো মানে যাই হোক, দ্য পোয়েম ইজ অ্যাবাউট ডেট, হার্ডি নেভার ইউজ টু ওয়ার্ড ইন দ্য পোয়েম। কারণ ডেট কথাটা কবিতায় ব্যবহার করেনি হার্ডি, কারণ হি ওয়াজ বলছে, হাউ ডাজ হি রেফার টু ডেথ ইন দ্য পোয়েম। ডেট বলতে এখানে যেটা মানে রেফার করেছে সেটা হচ্ছে হি ইউজ, মানে সে ব্যবহার করেছেন ইউফেমিজম, অর্থাৎ শ্রুতিকটুর পদের এই ইউফেমিজম মানে হচ্ছে শ্রুতিকটু পদের পরিবর্তে কোমলতর পদের প্রয়োগ। তারপরের প্রশ্ন কি আছে, শেষ প্রশ্ন, হোয়াট ডাজ দ্য লিটিল ওয়ার্ড অফ দ্য পোয়েম আফটারওয়ার্ড রেফার টু। আফটারওয়ার্ড মানে কি, টাইম আফটার দ্য স্পিকার ডেথ, অর্থাৎ স্পিকার মানে এখানে লেখক অর্থাৎ অথরের মৃত্যুর পরের কথা বলা হচ্ছে।